টিকটক, শিক্ষা প্রতিষ্ঠানের টিকটক, পরিবেশ, স্কুলের পরিবেশ, স্কুলের পরিবেশ। বগুড়ার শেরপুরের কালসিমাটি দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে স্কুল প্রাঙ্গণেই টিকটক করার অভিযোগ তুলে বিক্ষোভ সমাবেশ করেছেন ওই স্কুলের শিক্ষার্থীরা কালসিমাটি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে বিভিন্ন অনিয়মের কথা উল্লেখ করেন। স্কুলে হেডমাস্টার উনি আমাদেরকে টিকটক করতো আগে স্কুলে অনৈতিকভাবে টিকটক করতো। তা আমরা তখন বাধা দেওয়ার চেষ্টা করেছি, তুমি আমাদেরকে আরও হুমকি ধামকি দেয়। উনি আবার ঠিক মতো স্কুলে আসতো না, উনি মনে চাইলে দুপুরে আসতো, মনে চাইলে আসতো না। এরকম সময় আমরা ইয়েকে জানানো হয়, মাধ্যমিক স্যারকে জানানো হয়। মাঝে মাঝে স্কুলে একদিন শুধু এসএলমি টাইম সময় মতো আসছে, তারপরে উনি মনে চাইলে স্কুলে আসে হচ্ছে একদম অ্যাসেম্বলি পরে আসে। আবার যেদিন হঠাৎ অনেক দেরিতে স্কুলে আসে না, কিন্তু তার ইয়েতে আপনার হাজিরা খাতায় তার হাজিরা ঠিকই ওঠে। স্কুলে অনুপস্থিত থাকা অবস্থায় তার হাজিরা খাতা ঠিকই ইয়েতে ওঠে। স্কুলের সহকারী প্রধান শিক্ষক আমরা 2024 সালে পরীক্ষার ভিতর উনি আমাদের প্রশ্ন ফাঁস করে দেয়, বার্ষিক পরীক্ষার প্রশ্ন ফাঁস করে দেয়। এই বিরুদ্ধে তাকে জানানো হলে প্রশ্ন আমরা পাঠিয়ে দিতে বলি, অভিভাবকরা পাঠিয়ে দিতে পারে। তিনি এই বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেননি, যে তার বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেননি বা প্রশ্ন আমাদের বাতিলও করা হয় নাই। সেই প্রশ্ন দিয়ে পরীক্ষা হয়েছে, মানে নকল প্রশ্ন ফাঁস হয়েছে, সেই পরীক্ষাতে আমাদের প্রশ্ন হয়েছে, এই পরীক্ষা হয়েছে। তো এই ব্যাপারে তিনি কোনো পদক্ষেপ গ্রহণ করেননি। তারপরে এবার ওল্টেন যারা পরীক্ষার্থী দিয়েছেন তাদের ফর্ম ফিল আপের টাকা 2500 টাকা করে ধরা হয়েছে। সে 2500 টাকার ভেতর 1875 টাকা করে জমা হয়েছে স্কুলে, বাকি 625 টাকা কোথায় জানে না। এখন সেই বিষয়ে তাকে যখন জানানো হয় তখন সেই বিষয়ে কোনো পদক্ষেপ গ্রহণ করেনি। এখন এই টাকাটা গ্রহণ করে হচ্ছে মাসুদ স্যার, উনি আবার স্কুলে প্রদান করে 1875 টাকা। তো এই টাকা যে বাকি যে টাকা থাকলো সেই টাকার কোনো হদিস এখনো পর্যন্ত পাওয়া যায় নাই। আবার জানানো হয় স্কুলে আবার যে দেরিতে আসে সেজন্য ক্লাস 7-এর শিক্ষার্থীরা এরা বলে যে স্যার আমি আপনাদের ক্লাস করবো না, আমাদের ক্লাসটা পাল্টে দেন, স্কুল নিয়মিত আসে না। তো উনি এই বলাই তাদের তিনজনকে এমনভাবে মারে, একজন আপনার স্কুল বাইরে যায় আপনার অজ্ঞান হয়ে গেছে। পরে ওনার শিক্ষকরা আসে, অভিভাবকরা আসে। ক্লাস করতে যাই তখন মানে অন্ধকারের ভিতর আমরা ক্লাস করতে পারি না। যদি স্যারে বলি স্যার মানে ক্লাসরুমে একটা বাল্ব লাগিয়ে দেন, স্যার বলে যে তোমরা বাসা থেকে নিয়ে এসো বা দোকান থেকে কিনে নিয়ে এসে তোমাদের রুমে লাগাও। এই যে গরমের ভিতরে আমাদের লাইটও নাই, তার সাথে আমাদের ফ্যানও নাই। এই মানে ফ্যান যদি না থাকে তাহলে তো আমরা গরমে তো ক্লাসই করতে পারি না ঠিক মতো, অসুস্থ হয়ে পড়ি। তখন স্যারকে বলি যে স্যার স্কুল টাইমে না, স্কুলের পরের টাইমে টিকটক করেন। তখন স্যার আমাদের বাসায় ফোন দিয়ে হুমকি ধামকি দেয় আর কি, বলে আমরা স্যারের সাথে বেয়াদবি করছি, আরও অনেক কিছু আমাদের ফ্যামিলিকে বলে। মাধ্যমিক স্যারকে ফোন দিয়ে আমাদের বেয়াদবির কথা বলে আর কি। একদিন ক্লাস টাইমে হয়েছে কি, ওই ক্লাসে আমরা ক্লাস 10-এ যখন ক্লাসে আসি, আমাদের স্কুলের সহকারী প্রধান শিক্ষক তিনি আমাদের ক্লাস নিচ্ছিল। সে সময় হেড স্যার এসে মানে তাক ডাকতেছে যে মাসুদ এদিকে আসো, মানে টিকটক করবে তিনি। তা আমি এখন বললাম যে স্যার আপনি ক্লাস থেকে যেহেতু শিক্ষক নিয়ে যাচ্ছেন তাহলে আপনি টিকটকই করেন, আমরা আর স্কুলে আসবো না। আমরা স্কুল চলাকালে কোনো সময় আমরা টিকটক করি না। ওই স্কুলের প্রধান শিক্ষক সুব্রত কুমার চাকি নিজের মুখে টিকটক করার কথা অস্বীকার করলেও ক্যামেরার চোখে ধরা পড়ে তার সন্তানকে সুন্দরভাবে ক্যামেরা চালানো শিখিয়েছেন এই সুব্রত কুমার চাকি। টিকটক করার কথা অস্বীকার করলেও সাংবাদিকরা তার টিকটকের কয়েকটি লিঙ্ক পেয়ে যায়। এমনকি তার সহকারী প্রধান শিক্ষক মাসুদুর রহমানও সে নিজ মুখেই টিকটক করার কথা স্বীকার করে নেয়। মাসুদুর রহমান সহকারী প্রধান শিক্ষক কালসিমাটি উচ্চ বিদ্যালয়। এখন আমি এখানে নতুন, অনেকেই চিনি না, আবার অনেকেই এখন হেড স্যার যখন যেটা বলছে শুনতে হচ্ছে। আমি যেহেতু নতুন, হেড স্যার যদি বলছে এটা করছি, এমনকি আমার অন্য সহযোগীরাও যখন বলছে সেটাই করতেছি। স্যার বলছে এবং ওই যে বলতেছেন ক্লাসের ফাঁকে ক্লাস চলাকালীন হচ্ছে কি স্যার হঠাৎ করে আমাকে ডাকি, তো ছাত্ররাও বাধা দিছে, সেদিন করা হয়নি। আবার ওই যে বললো যে বিদেশে এক ছাত্র সে গত পরশুদিন রাত্রে কাতার গেছে, নাম রাকিবের ভাই হাসিব। তো ও আসছিল, আয়সা সার্টিফিকেট নিতে আসছিল। তো একটা ওই স্যারের ডাকলো, তো আমার তখন ক্লাসও ছিল। তো তখন ছাত্ররা ডাকলো যে স্যার আপনি ক্লাস স্যার এগুলো করুন। তো আমি ক্লাসে গেছি, তারপরে আমি যাইনি। পরবর্তীতে টিফিন পিরিয়ডে তখন আমার স্যার নিয়ে গেছে। না ভালোই দিন স্যার করছে আর কি। তখন মানে যখন বই ছিল না, বিশেষ করে ডিসেম্বর শীতের মধ্যে আর কি।
দেখবেন কোট পরা আছে, হ্যাঁ, কারণ ওরা শীতের মধ্যে ছিল, কোট পরা ছিল। এখন না ক্যামেরা চালাতো সালের ছেলে, আবার আমাকে দপ্তরেও ধরতো, হ্যাঁ। এই যখন ভাই করে ডাকছে ভাইরাও গেছে, বুঝছেন? হ্যাঁ, সবাই না, মানে কম বেশি জামশেদ স্যার একটু করছে, কায়েম ভাই সামান্য না আছে, রফিকুল ভাইয়ের একটা আছে, মানে এরকম। এখন তারা যায়, এখন আমি না গেলে আবার কেন করা, বোঝেন না, ডাকলে যাওয়া লাগছে। ওই যে একটা ভিডিওর মধ্যে অফিসে, আপনার অফিসে আছে,